এ বছরও বন্যায় বিপর্যস্ত ফেনী, নোয়াখালী সহ দক্ষিণ পূর্বাঞ্চলের কয়েকটি জেলা। টানা বৃষ্টি ও উজানের ঢলে সৃষ্ট বন্যায় ফেনীতে ডুবে গেছে শতাধিক গ্রাম। জেলায় স্থগিত করা হয়েছে আজকের এইচএসসি, আলিম ও ভোকেশনাল পরীক্ষা। নোয়াখালীতে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ৬৩,০০০ পরিবার। টানা কয়েকদিনের ভারী বর্ষণে ভোগান্তিতে পড়েছেন কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকরা। সাগরে ডুবে মারা গেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী। পাহাড়ি ঢলে তলিয়ে গেছে রাঙামাটি লংগদুর দীঘিনালা সড়ক। আশঙ্কা দেখা দিয়েছে ভূমিধসের। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ফেনীর ফুলগাজী থেকে সবশেষ বন্যা পরিস্থিতির খবর পাঠিয়েছেন আমাদের প্রতিনিধি দিদারুল আলম। আমরা এই মুহূর্তে রয়েছি ফুলগাজীর উত্তর আনন্দপুরের একটি গ্রামে। এখানে আমরা যেখানে অবস্থান করছি, আমার পেছনে ঠিক যে বাড়িটি দেখা যাচ্ছে, এই এলাকাতে প্রায় এরকম শত শত বাড়ি এই মুহূর্তে পানির নিচে নিমজ্জিত রয়েছে এবং যাদের উঁচু দালান রয়েছে, যাদের দোতলা বাড়ি, তারা আসলে দোতলায় গিয়ে অবস্থান নিয়েছেন। আর যাদের আসলে উপরে একটি ছাদ অথবা টিনের ঘর, তারা কিন্তু হয় নিজের খোলা ছাদে অবস্থান করছেন, নয়তোবা অন্য কারো উঁচু দালানে গিয়ে অবস্থান করছেন। এবং জেলা প্রশাসনের তথ্য মতে গতকাল থেকে এখন পর্যন্ত প্রায় ১০০টির অধিক গ্রাম প্লাবিত হয়েছে, যেখানে ফেনীর মুহুরী, কহু এবং সিলোনিয়া নদীর যে নদী রক্ষাবাঁধ, সেই নদী রক্ষাবাঁধের ২১টি অংশে ভাঙন দিয়ে কিন্তু এখনো অনবরত পানি ঢুকছে। তবে পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে পানি এই মুহূর্তে নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং আগে থেকে কিছুটা পানি কমতে শুরু করেছে, যে কারণে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছেন যে যদি বৃষ্টি না থাকে সেক্ষেত্রে নদীর পানি প্রবাহ কম থাকবে এবং আস্তে আস্তে করে যে সকল লোকালয়ে পানি ঢুকছে সে সকল লোকালয় থেকে পানি নামতে শুরু করবেন এবং বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হবে। আর বিশেষ করে জেলা প্রশাসনের তথ্য মতে যে ১০০টি গ্রাম প্লাবিত হয়েছে, সেই সকল গ্রাম থেকে যারা নিচু এলাকাতে ছিল, সে সকল নিচু এলাকা থেকে আশ্রয় কেন্দ্রে প্রায় ৭ থেকে ৯,০০০ মানুষ এই মুহূর্তে অবস্থান করছেন এবং এর পাশাপাশি জেলা প্রশাসন থেকে তাদেরকে প্রতিনিয়তই রান্না করা খাবার এবং শুকনো খাবার দেওয়া হচ্ছে। এর পাশাপাশি যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের তালিকা করা হচ্ছে, যাতে করে বন্যা কেটে উঠলে তাদের ক্ষতির দিকে সরকারি বরাদ্দের ব্যবস্থা থাকবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং নদীর যে ২১টি স্থান ভেঙে গিয়েছে, সেই নদীর ২১টি স্থান বৃষ্টি এবং নদীর পানি ঢোকা বন্ধ হলে তখনই সেগুলো মেরামত কাজ শুরু হবে বলে আমাদেরকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন। জি, এই ছিল আমার কাছে ফেনী থেকে সর্বশেষ। এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আজ। দুপুর ২টায় নিজ নিজ শিক্ষা বোর্ড ফল প্রকাশ করবে। শিক্ষার্থীরা কেন্দ্রীয় ও নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে রোল এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানতে পারবেন। মোবাইল ফোন থেকেও নির্ধারিত নম্বরে SMS করেও ফলাফল জানা যাবে। এবছর এসএসসি পরীক্ষা শুরু হয়েছিল গত ১০ এপ্রিল, পরীক্ষা শেষ হয় ১৩ মে। এবার পরীক্ষায় অংশ নেয় প্রায় ১৯ লাখ শিক্ষার্থী। এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর ৩ ভাবে ফলাফল জানতে পারবেন শিক্ষার্থীরা। ৩ দিনের বিরতি শেষে আবারও শুরু হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ। প্রধান বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার ও জরুরি অবস্থা ঘোষণার বিষয়ে আলোচনা হচ্ছে আজ। বৈঠকের আগে সূচনা বক্তব্যে ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, দেশে যেন আর ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে সে লক্ষ্যে কাজ করছে কমিশন। যেসব বিষয় অনিষ্পত্তি রয়েছে তা দ্রুতই নিষ্পত্তি হবে বলেও আশা কমিশনের। দ্রুততম সময়ের মধ্যে সব বিষয় ঐকমত্য হবে বলে জানান অধ্যাপক আলী রিয়াজ। এবার আন্তর্জাতিক। বিশ্বের আরও ৭টি দেশের পণ্যের উপর ২০ থেকে ৩০% পর্যন্ত শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই শুল্ক আরোপের ঘোষণা দেন। এক প্রতিবেদনে বার্তা সংস্থা আনাদোল জানিয়েছে, ১ আগস্ট থেকে ৭টি দেশের পণ্যের ওপর ২০ থেকে ৩০% পর্যন্ত আমদানি শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। এর মধ্যে ফিলিপাইনের উপর ২০%, ব্রুনেই ও মলদোভার উপর ২৫% এবং শ্রীলঙ্কা, ইরাক, আলজেরিয়া ও লিবিয়ার উপর ৩০% শুল্ক আরোপ করা হয়েছে।